বলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে 2024-এর 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে ধন্যবাদ জানাতে চাই। এই সাথে সাথে যারা এখনো পর্যন্ত অসুস্থ আছে, হাসপাতালে বেডে শুয়ে আছে, তাদের সুস্থতা আল্লাহ পাকের কাছে তাদের সুস্থতা কামনা করি। আমি একটি কথা না বললেই নয়, এই যে আজকে আমরা সুন্দর পরিবেশে 1000 এর ঊর্ধ্বে লোক আমরা একসঙ্গে যে খেতে পারিছি, এর জন্য আমি মনে করি সব থেকে বড় কৃতিত্ব আমাদের নয়নের মণি মহব্বত আলী সর্দার ভাইকে। কারণ মহব্বত ভাই তিনি মাটির মানুষ, তিনি জনগণের মানুষ। তার শয়নের স্বপনের চিন্তাধারায় একটি আশা, কিভাবে আমার নগরঘাটার মানুষ ভালো থাকবে, কিভাবে আমার নগরঘাটার মানুষ সুস্থভাবে চলতে পারবে। আর পরিশেষে একটি কথাই বলবো, আমাদের তালা কলারোয়ার নয়নের মণি, আমাদের তালা কলারোয়ার অভিভাবক জননন্দিত জননেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে নির্বাচিত করতে হবে। ধানের শীষ মার্কায় আমরা সবাই ভোট দেবো, দিয়ে তাকে নির্বাচিত করব, তবে তিনি আগামী দিনে মন্ত্রী হবে। এই সাথে আরেকটি কথা, মহব্বত ভাইকে কিন্তু আমাদের নির্বাচিত করতেই হবে। আমাদের নগরঘাটা ইউনিয়নকে উন্নয়নশীল করতে গেলে মহব্বত ভাইকে নির্বাচন করতেই হবে। কারণ মহব্বত ভাই যদি নির্বাচিত হয়, আমাদের নগরঘাটার উন্নতি হবে, নগরঘাটার মানুষের উন্নতি হবে। সো আমরা নগরঘাটা মানুষ একত্রিত হব, একতা বোধ হব, এই মহব্বত ভাইয়ের হাতকে শক্তিশালী করব। এই সাথে বলতে চাই, আমাদের আলতাফ ভাই আমাদের সবার প্রিয় মুখ, তিনি অনেক দিন ধরে এই রাজনীতিতে জড়িত, তিনি একটি ত্যাগী নেতা, দুঃসময়ের নেতা। আমরা তার সুস্থতা কামনা করি, তিনি যেন আগামী দিন ভালো পর্যায়ে যায়, আমরা সে আশা ব্যক্ত করি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হাবিবুল ইসলাম হাবিব ভাই জিন্দাবাদ, মহব্বত ভাই জিন্দাবাদ।